প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত মৌচাষীরা ছড়িয়ে আছে এবং পরাগায়নে মৌচাষীরা ব্যস্ত আছে এবং মধু সংগ্রহে। 12 বিঘা শস্য বুনছি এবং বিঘা প্রতি 5,000 টাকা খরচ হয়, কিন্তু মনে করেন যে তারপরও যদি শস্য অথবা ভালো ফল হয় 7-8 মণ শস্য হয় এবং বিক্রি করলে 25-26 টাকা আমরা পাই। ফার্মে কাজ করি, এই যে মনে করেন যে ফ্রেমটা আছে এটা বক্সের থেকে ফ্রেমটা আসার পর এটা সিল কেটে মনে করেন যে মেশিনে দিয়ে হারভেস্ট করা হয়, তখন এর ভিতরে মধুটা হাতের স্পর্শ ছাড়াই মধুটা বাইর হয়। খামারে আমি সাধারণত উঠে সকালবেলা ভোরবেলা ওঠার পরে মৌ বক্সের সামনে এসে ঘোরাঘুরি করি। তারপর দেখি কোন মৌ বক্সের কি সমস্যা, মৌমাছির কি সমস্যা। যেমন মনে করেন যে বিষক্রিয়া হলে সে সমস্যা সমাধান করি। মনে করেন যে বক্সের ভিতরে বিটল পোকা নামক এক পোকা থাকে, সে পোকা হলে সমস্যা করি, আবার সমাধান করি। আবার মনে করেন যে অন্য মাছি সে অ্যাটাক করে, সেই সমস্যা হলে আমরা সমাধান করে থাকি। মূলত এইরকম কাজই আমরা করে থাকি। আমরা মনে করি যে ফুলের ফলে ক্রস হওয়ার কারণে সরষে আরো ভালো দেখা যায় এবং ফলন বৃদ্ধির আশা করি, এবং সামনে গত 2 বছরে একটু বেশি হয়েছে, এবার মনে আরো একটু বেশি হওয়ার সম্ভাবনা আছে। এই বছর যেহেতু মৌ বক্সের সংখ্যা বেশি, গত বছর ছিল 15,000, এই বছর প্রায় 20,000 মতো বক্স স্থাপন হয়েছে। আশা করতেছি আবহাওয়া অনুকূলে থাকলে আমরা 195 থেকে 200 মেট্রিক টন পর্যন্ত মধু উৎপাদন করতে পারবো, যা রেগুলার প্রাইসে বিক্রি করলেও প্রায় 5,85 লাখ টাকার মতো। আমার মনে হয় যে এটা আমাদের উল্লাপাড়ার কৃষকদের এবং মৌচাষীদের অর্থনীতিতে ব্যাপক একটা ভূমিকা পালন করে। সকালবেলা ঘুমোতে উঠে আমরা এই বক্সগুলো দেখাশোনা করি, যেমন ফ্রেসকে এসে এসব মাছি খায়, তারপর অন্য পোকামাকড় এসে মাছি খায়, এগুলা সমাধান করি। লাস্টে দেখা যায় যে পূর্ণ বয়স হয়ে যায় মধুর তোলার, সেই সময় আমরা ফ্রেমগুলো লইয়া মেশিনে নিয়ে ঝেড়ে নিয়ে আসি।